এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব 11,765 2022 নিয়োগ সংক্রান্ত, যেখানে 9533 প্যানেল প্রকাশিত হয়েছিল বা 9,154 জনের চাকরি হয়েছে। এখনো কিছু শূন্যপদ পড়ে রয়েছে, যেটা 20-22 কেসের জন্য পড়েছিল। তো সেখানে একটি জটিলতা তৈরি হচ্ছে, বা 5% অ্যাডিশনাল প্যানেল এখনো অনেকটাই বাকি আছে। প্রায় 56 জন নিয়োগ পেয়েছে, বেশিরভাগ এখনো নিয়োগ পায়নি। এখানে আরটিআই রিপোর্ট বা বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে প্রচুর সিট এখানে পড়ে রয়েছে। তো এখানে কিছু ট্যালি শিট দেখাবো, যেটি 20-22 এবং এনওএস আনঅ্যাবজর্ভড এবং 5%-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন এখন সমস্যা হলো যে পশ্চাৎ কি জন্য শূন্যপদ আটকে রাখছে, তারা কেন নিয়োগ দিচ্ছে না। তারা বলছে আমার শূন্যপদ রয়েছে শুধুমাত্র এসসিতে, আর অন্য শূন্যপদ নেই। এরকম একটি খবর কিন্তু বাজারে রটেছে। এবার আমার বাংলা মিডিয়ামে শূন্যপদ রয়েছে 700 কি 600 কি 650, এমনটা। কেন এমনটা হবে? তো আমার এখানে কাট আপ নিয়ে একটা প্রশ্ন কিন্তু চারিদিকে হচ্ছে। মানে কাট আপ নিয়ে প্রশ্নটি কেমন? ধরুন 9533 যখন নিয়োগ হয়েছে বা প্যানেল প্রকাশিত হয়েছে, সেখানে তো নির্দিষ্ট একটি কাট আপ নেমেছে। প্রথম জেনারেল, এসসি এসটি, ওবিসি, ওবিসি বি নেওয়ার পরে যে এক্সেমটেড সিট বা প্যারা টিচার সিট বা যে সিটগুলো ছিল, সেই সিটগুলো কনভার্ট হয়ে তো আবার জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বিতে ভাগ হয়েছে। তো এখন 9533 কমপ্লিট হয়েছে, আমি ধরেই নিচ্ছি এখনো অ্যাডিশনাল প্যানেল বাকি রয়েছে। এখানে একটা কাট আপ তৈরি হয়েছে। তো পশ্চাৎ এই কাট আপ নিয়ে কখনোই নিয়োগ করতে পারে না এই কাট আপের উপরে ভিত্তি করে। কারণ নির্দিষ্ট কাট আপ কিন্তু বলে দেওয়া হয়নি নিয়োগের সময় যে আমার এত কাট আপের মধ্যে যারা আসবে তাদেরকে আমি নেব। এটা কি শেষ কাট আপ যে আসবে সে চাকরিটা পাবে, শেষে যে থাকবে নাম্বারের দিক থেকে সে চাকরিটা পাবে। এখন যে 2100 সামথিং সিট 20-22-এর জন্য পড়ে রয়েছে, তো এই সিটের মধ্যে তো আনঅ্যাবজর্বরা আসতে পারেনি। আসতে পেরেছিল কি? কখনো আসতে পারেনি। এখন তো এই সিটগুলো তো শুধু 20-22 দিলে হবে না, বা এখানে এনওএস ওরা রয়েছে। তো এখন 20-22-এর ছেলে মেয়েরও বাইরে এনওএস বা আনঅ্যাবজর্বরা কিন্তু এখানে রয়েছে। কারণ 20-22-এর অর্ডারে কোথাও লেখা নেই যে শুধুমাত্র 20-22-কে দেওয়া হবে, এখানে মেরিটের সাহায্যে নিয়োগ হবে। সেটা অর্ডারে লেখা নেই, এটা পর্ষদের কাছে সম্পূর্ণ ঠেলে দেওয়া হয়েছে। তো নির্দিষ্ট কাট আপ কিন্তু এখানে থাকার বিষয় নয়। থাকলেই সমস্যা। তাহলে এমন একটা তৈরি হলো, যদি শুধু 20-22-কে নিয়ে নেয়, এমন একটা ক্যান্ডিডেট থাকবে, সে দেখাচ্ছে এমন একটি নাম্বারের চান্স পেলো, সেখানে আনঅবজার্ভের একটি ছেলে তার চেয়ে বেশি কাটা সে পেলো না, কারণ আনঅবজার্ভ তাহলে তো প্যানেলে আসলো না কোনোভাবে। এখানে একটি জটিলতা কিন্তু রয়েছে। তো এই সম্পর্কিত একটি তথ্য আপনাদেরকে দেবো, ট্যালি শিট কতটা নন জয়নিং সিট রয়েছে, আর কিভাবে এই রিক্রুটমেন্টটি সম্পন্ন করা যেতে পারে, বা 5% অ্যাডিশনাল প্যানেল বা এনওএস বা ইন সার্ভিসদের জন্য, সরি এনওএস এবং 20-22-এর জন্য বা আনঅ্যাবজর্বডের জন্য আরো কিছু শূন্যপদ বার হতে পারে বা এই পরিস্থিতি তৈরি হতে পারে, সেরকম একটি ট্যালি শিট এই ভিডিওতে দেখাবো। চলুন আমরা দেখে নিই বিস্তারিত। কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন। প্রথমেই যে জায়গাটায় আমরা আসবো, ইন সার্ভিস টিচার এমপ্যানেল 9533-তে। ইন সার্ভিস টিচারদের আপনারা জানেন কলকাতা হাইকোর্টের রায়, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে যারা ইন সার্ভিস রয়েছে তারা কিন্তু নিয়োগপক্ষে অংশ নিতে পারবে না, এমনটি একটা রায় ছিল। তা সত্ত্বেও কিছু ইন সার্ভিস টিচার ইন্টারভিউ দিয়েছিল, এমনকি এমপ্যানেলড হয়েছিল। সেই সংখ্যাটা আমরা বার করব। সেই সংখ্যাটা বার করার পরে আরো কিছু সংখ্যা আমরা বার করব। সংখ্যা বার করলে বুঝতে পারো 5% অ্যাডিশনাল প্যানেল কেন নিয়োগ দেওয়া যাবে না। আর 5% অ্যাডিশনাল প্যানেল দেওয়ার পরও আরো কিছু শূন্যপদ থেকে যাবে ক্যাটাগরি অনুযায়ী, যেগুলো কিন্তু কনভার্ট হয়ে 20-22 বা আনঅ্যাবজর্ব বা ইত্যাদি ইত্যাদি যে নিয়োগগুলো হবে সেখানে কিন্তু দেওয়া যেতেই পারে। তো দেখুন এখানে নন এক্সেপ্টেড জেনারেল ক্যাটাগরিতে শূন্যপদ কটা ছিল দেখে নিন। এটা কিন্তু 16,500 সব এমপ্যানেল রয়েছে। দেখুন এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে 20টি শূন্যপদ কিন্তু এখানে ছিল। 20 জেনারেল ক্যাটাগরিতে ছিল, 25টি শূন্যপদ এখানে, 25টি শূন্যপদ জেনারেল ক্যাটাগরিতে। তারপরে ইন সার্ভিস টিচার এমপ্যানেল 9533-তে ছিল, এসসি ক্যাটাগরিতে ছিল ওখানে 25, আর এইদিকে আপনারা যদি আসেন দেখতে পাবেন আরো 35, তাহলে 10টি শূন্যপদ এখানে ছিল। তারপরে ওবিসি এ ক্যাটাগরিতেও এখানে শূন্যপদ ছিল, ওবিসি এ ক্যাটাগরিতে, তারপরে ওবিসি বি ক্যাটাগরিতে শূন্যপদ ছিল। এগুলো কিন্তু সব ইন সার্ভিস টিচাররা দখল করেছে, যেগুলো ন্যায্য ক্যান্ডিডেটদের পাওনা ছিল। এইখানে যদি এরা যদি না যেত তাহলে কিন্তু আরো ফ্রেশ ক্যান্ডিডেট চাকরি পেত। কেন এরা কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও গিয়েছিল বা তারা জয়েন করতে পারেনি,
কিন্তু কয়েকজনের চাকরি হলো না আর এই সমস্ত পদে নিয়োগ দেয়নি। এটা সত্যি খুবই প্যাথেটিক। প্যাথেটিক কোর্টের অর্ডার হওয়ার পরেও কেন এরা গিয়েছিল, এরা যাওয়ার ফলেই অনেক ক্যান্ডিডেট চাকরি পেল না। প্রায় দেখুন এখানে মানে ইন সার্ভিস টিচার দখল করেছে প্রায় 65টা শূন্য পদ। তাহলে এই 65 জন কিন্তু বঞ্চিত হয়ে আছে, চাকরি পায়নি। তাহলে পিছন আরো 65 জন কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে যেত। যেহেতু কোর্টের রায় রয়েছে তারপরে এদের পশ্চাৎ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি, এটা আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার। এরপরে আমরা আসি, দেখুন এবার আমরা যেটা দেখব, অ্যাবসেন্ট ছিল আর নন জয়নিং ছিল মানে কাউন্সিলিং প্রক্রিয়ায়। সেখানে আমরা দেখে নেব আলিপুরদুয়ার, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, মালদা, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, নর্থ চব্বিশ পরগনা, হুগলি, সাউথ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলোতে সাউথ চব্বিশ পরগনা এইবার যে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 10টা জেলা কিন্তু তাদের আরটিআই রিপোর্টে তথ্য প্রকাশিত করেছিল। রিপোর্ট ডেটও এখানে কিন্তু দেওয়া রয়েছে 6/5 নন জয়নিং অ্যাবসেন্ট। এই টোটাল কাউন্ট করে আম, দেখা গিয়েছিল যে 37টা ফার্স্ট ফেজে নন জয়নিং বা অ্যাবসেন্ট ছিল ছেলেমেয়েরা। আর যে তথ্যগুলো রয়েছে এই যেগুলো দেখতে পাচ্ছেন হাওড়া, মুর্শিদাবাদ, এরা আরটিআর এর রিপোর্ট কিন্তু দেয়নি। তো এখন যদি এই সমস্ত মানে জেলাগুলো তথ্য দিত তাহলে এই শূন্যপদটা অনেকটাই গিয়ে কিন্তু দাঁড়াতো। এই টোটাল 7 8 6 13 16 5 11 4 14 22 এগুলো হচ্ছে টোটাল অ্যাবসেন্ট প্লাস নন জয়নিং, কাউন্সিলিং এ এরা আসেনি। এইবার আসি ফার্স্ট ফেজ, মানে আরটিআই করে জানা যায় যে ফার্স্ট ফেজে বা কেস করার মাধ্যমে যে 37 জন কিন্তু কাউন্সিলিং এ আসেনি নন মানে। এইবার দেখুন পর্ষদ এটা কেস করে আদায় করে নিতে হচ্ছে বা জোর করে এটা জানিয়ে দেবে যে আমাদের এতটা নন জয়নিং, এতটা আসেনি, তাহলে ফ্রেশ থাকে। এবার সেকেন্ড ফেজের তথ্যগুলো পর্ষদা দেয়নি। এইবার 2022 ডিএলএড 20-22 যে ডিএলএড রয়েছে তাদেরকে বাদ দেওয়ার কথা ছিল, তারপরেও 30 জন ইম্প্যানেলড হয়ে গেছিল কিন্তু পরবর্তীতে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। তাহলে ইন সার্ভিস টিচার রয়েছে 70টা আর এনওএস ডিএলএড ক্যান্ডিডেট ঢুকে গিয়েছিল একটি। তাহলে টোটাল হচ্ছে কাউন্টিং এ 244টা এখানে অ্যাবসেন্ট, নন জয়নিং বা কাউন্সিলিং এ অংশ নেয়নি বা ভুল বশত প্যানেলে ঢুকেছিল। তাহলে এই 244 জন রয়েছে 10টা ডিস্ট্রিক্ট আরটিআই রিপোর্ট না দেওয়ার পরেও। তাহলে 10টা ডিস্ট্রিক্ট যদি আরটিআই রিপোর্ট দিত বা তাহলে মিনিমাম এখনো 70-80টা সিট বা 100টা শূন্যপদ কিন্তু এখানে বার হতো। বড় বড় জেলাগুলো সেই সদুত্তর আসেনি। তাহলে এখানে এই সিটগুলো যদি সম্পূর্ণ দিয়ে দিত তাহলে 5% অ্যাডিশনাল প্যানেলে কিন্তু কোনো সমস্যা হতো না। তারপরেও দেখা যাচ্ছে আরো কিছু শূন্যপদ কিন্তু থেকে যেত পরবর্তী নিয়োগের জন্য। তাহলে এখানে 2100 যে 8টা শূন্যপদ পড়ে রয়েছে এই শূন্যপদগুলো কারা নেবে? এই শূন্যপদগুলো কিন্তু আনঅ্যাবজর্বরাও এখানে ভাগ বসাতে পারে এনওএস এবং 20-22 ডিএলএড। শুধুমাত্র যে 20-22 ডিএলএড দেওয়া হয় তেমনটা নয়। আবার অনেকে বলছে যে নির্দিষ্ট একটি কাঠাপে রেখে দেওয়া হবে। কখনোই না, কখনোই হতে দেবে না ক্যান্ডিডেটরা। যদি নির্দিষ্ট কাঠাপে রেখে দেওয়া হয়, কাঠাপের কথা প্রথমে ছিল না যে কাট আপ বলে কিছু একটা প্রাইমারিতে ওরকম কিছু নেই। শেষ কাট আপ নামতে নামতে একটা টাইমে তার ডেডলাইন আসে। কিন্তু সেই কাট আপ যদি রাখা হয় একটা নির্দিষ্ট টাইমে তাহলে দেখা যাবে কিছু কিছু ক্যান্ডিডেট 20-22 রয়েছে তারা সুযোগ পেয়ে গেল, বাদ চলে গেল। কারণ এটা আমরা তো কখনোই বলতে পারি না যে 20-22 ছেলে মেয়েদের কাট আপ প্রত্যেকের কাট আপ আনঅ্যাবজর্বের চেয়ে বেশি বা এনওএসডিএল এর চেয়ে বেশি। সেক্ষেত্রে তখন 5% যারা রয়েছে তারা কিন্তু একটা সুযোগ আবার পেয়ে যাবে যদি কাট আপ চেঞ্জ করে। কারণ 5%-এর কাট আপ যেই কাট আপ এই কাট আপ চেঞ্জ করবে তখন 5% অনেক ছেলে মেয়ে ওর মধ্যে ঢুকে যাবে। ব্যাপারটা কিন্তু একটা জটিল প্রক্রিয়ায় দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ পর্ষদের উপরে রয়েছে ব্যাপারটি। এখন মামলার মাধ্যমে এর সমস্যা সমাধান হবে যেটা আমরা বুঝতে পারছি, কারণ শূন্যপদ অত সহজে উল্টোপাল্টা করতে পারবে না নিয়মের বাইরে গিয়ে। এই হচ্ছে আপডেট রয়েছে, পরবর্তী কোনো এরকম ধরনের আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।